ডিপি এডুফন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়েছি নাম্বার সিরিজের রিজনিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আগের ভিডিওতে যেটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা ফার্স্টে সলভ করে নিচ্ছি। এটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা এই রিজনিংটা দেখতে পাচ্ছি 6, 24, 60, 120 আর আমাদের ড্যাশ, যেটা আমাদের চাই। তো আমরা ফার্স্টে এগুলোর অন্তর বের করে নেব। তো 6 আর 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে 18, 24 আর 60-এর মধ্যে পার্থক্য হচ্ছে 36, আর 60 আর 120-র মধ্যে পার্থক্য হচ্ছে 60। এটার আমরা পার্থক্য জানি না, তো এখান থেকে আমরা কিছুই বুঝতে পারছি না। তো আমরা আবার এইগুলোর মধ্যে পার্থক্য বের করব। তো 18 আর 36-এর মধ্যে পার্থক্য হচ্ছে 18, আর 36 আর 60-এর মধ্যে পার্থক্য হচ্ছে 24। আমরা এখান থেকেও কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা দেখছি এই 18 আর 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। আমরা একইভাবে যদি 24 আর যেটা আমাদের লাগবে তার মধ্যে 6 পার্থক্য ভেবে নিই, তাহলে আমাদের এটা হবে 6 বৃদ্ধি পেয়ে 30, আর 60 আর 30 যোগ করে হবে 90। তাহলে আমাদের 90 আর 120 যোগ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। আমরা যদি এখানে 6 বসিয়ে করি, তো 90 আর 120 যোগ করলে হচ্ছে 210, যেটা আমাদের অপশানে রয়েছে, অপশান এ। তাহলে আমাদের এই গেজটা ঠিক আছে, আমাদের অ্যান্সার হলো 210, অপশান এ সঠিক। আমরা আগের রিজনিংটাই আরেকটা নতুন নিয়ম করব। আমরা এই রিজনিংটা আরেকটা নিয়মে করতে পারি। যদি আমরা এখানে 2 এর কিউব মাইনাস 2 করি, তাহলে আমরা পাচ্ছি 8 মাইনাস 2 সমান সমান 6। একইভাবে যদি আমরা এখানে 3 এর কিউব মাইনাস 3 করি, তাহলে পাচ্ছি 27 মাইনাস 3 সমান সমান 24। একইভাবে 1 বৃদ্ধি পেয়ে 4 এর কিউব যদি করি আমরা মাইনাস 4, তাহলে হয় 64 মাইনাস 4 সমান সমান 60। একইভাবে 1 বৃদ্ধি করে 5 এর কিউব মাইনাস যদি 5 করি, তাহলে পাবো 125 মাইনাস 5 সমান সমান 120। তাহলে আমাদের অ্যান্সার বের করতে হলে অবশ্যই 1 বৃদ্ধি করতে হবে 5 এর পরে। তো 5 এর পরে 1 বৃদ্ধি করে 6, তার কিউব মাইনাস 6। তো 6 এর কিউব 216 মাইনাস 6 210, যেটা আমাদের অ্যান্সার বেরিয়েছে। তো এটা আর একটা নিয়ম এই অঙ্কটা করার। তো আমাদের অ্যান্সার 210 বেরোলো। তো পরবর্তী অঙ্কতে যাওয়া যাক। আমরা 1 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। তো আমরা এই রিজনিংটা দেখতে পাচ্ছি 15, 43, 83, 137, 207 ড্যাশ। তো ফার্স্ট এটা সলভ করার জন্য আমরা এই নাম্বারগুলোর মধ্যে অন্তর বের করে নেব। তো 15 আর 43-এর মধ্যে পার্থক্য বা অন্তর হচ্ছে 28। 43 আর 83-এর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 40। 83 আর 137-এর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 54। 137 আর 207-এর মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি 70। এটার পার্থক্য আমরা জানি না, তো এখান থেকে আমরা কিছু বুঝতে পারছি না। তো আমরা এই নাম্বারগুলোর মধ্যে আবার পার্থক্য বের করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 28 আর 40-এর মধ্যে পার্থক্য হচ্ছে 12। 40 আর 54-এর মধ্যে পার্থক্য হচ্ছে 14। 54 আর 70-এর মধ্যে পার্থক্য হচ্ছে 16। আবার আমরা দেখতে পাচ্ছি 12 আর 14-এর মধ্যে 2 পার্থক্য, 14 আর 16-এর মধ্যে 2 পার্থক্য। তো অবশ্যই আমাদের আবার এটা বের করতে হলে 2 পার্থক্য হবে, তাহলে হবে 16 যোগ 2 18, আর 70-এর সঙ্গে 18 যোগ করে আমাদের এই পার্থক্যটা বের হবে। তো 70 যোগ 18 হয় 88। তো আমাদের এই 88 আর 207 যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 207 আর 88 যোগ করলে হয় 295। তো আমাদের অ্যান্সার বেরোলো 295, অপশন এ সঠিক।
আমরা 2 নম্বর প্রবলেমটা নিয়েছি, এটা সলভ করব। এই রিজনিংটা আমরা দেখতে পাচ্ছি 2, 6, 14, 30, 62 ড্যাশ। তো ফার্স্টে আমরা এগুলোর মধ্যে অন্তর বের করে দেখি। তো 2 আর 6 এর মধ্যে অন্তর আমরা দেখতে পাচ্ছি 4, 6 আর 14 এর মধ্যে দেখতে পাচ্ছি অন্তর 8, 14 আর 30 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্তর 16, 30 আর 62 এর মধ্যে অন্তর দেখতে পাচ্ছি আমরা 32। এইটার আমরা অন্তর জানি না। তাছাড়া আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 4, এই 4 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে এই 8 পাচ্ছি। আবার এই 8 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 16 পাচ্ছি। আবার 16 এর সঙ্গে 2 গুণ করে আমরা 32 পাচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছি প্রথমটা গুণ করে নেক্সট যেটা নাম্বারটা হচ্ছে সেটা বসছে। 4 এর সঙ্গে 2 গুণ করে 8 বসেছে, 8 এর সঙ্গে 2 গুণ করে 16, 16 এর সঙ্গে 2 গুণ করে 32। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের করতে হলে যেই অন্তরটা চাই সেটা বের করতে হলে 32 এর সঙ্গে 2 গুণ করতে হবে এবং সেটা এখানে বসবে। তো 32 এর সঙ্গে 2 গুণ করলে হয় 64। তো 64 আর এই 62 যোগ করলে আমাদের অ্যান্সার বেরোবে। তো 64 আর 62 যোগ করলে হচ্ছে 126। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 126, অপশন বি সঠিক। আমরা 3 নম্বর প্রবলেমটা নিয়েছি, এটা সলভ করব। এই রিজনিং এর প্রবলেমটা দেখতে পাচ্ছি আমরা 2, 4, 16, 52, 132, 282 ড্যাশ। তো এই প্রবলেমটা সলভ করতে হলে আমরা যেটা করব, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি 2 প্লাস যদি আমরা করি 1 এর কিউব প্লাস 1 এর স্কয়ার, তাহলে আমরা পাবো 2 প্লাস 1 এর কিউব 1 প্লাস 1 এর স্কয়ার 1, তো হচ্ছে 4। একইভাবে যদি আমরা 4 এর সঙ্গে এই 1 এর সঙ্গে 1 বৃদ্ধি করে 2 এর কিউব প্লাস 2 এর স্কয়ার করি তাহলে পাচ্ছি 4 প্লাস 8 প্লাস 4 সমান সমান 16। একইভাবে 52 বের করার জন্য আমরা 16 প্লাস এই 2 এর সঙ্গে 1 বৃদ্ধি করে 3 এর কিউব প্লাস 3 এর স্কয়ার যদি করি তাহলে পাচ্ছি 16 প্লাস 27 প্লাস 9 সমান সমান হচ্ছে 16 প্লাস 36 সমান সমান 52। এবার যদি আমরা এই 132 বের করতে চাই তাহলে 52 প্লাস এই 3 এর পরে 1 বৃদ্ধি 4 এর কিউব প্লাস 4 এর স্কয়ার, তাহলে হচ্ছে 52 প্লাস 64 প্লাস 16, তাহলে হচ্ছে 52 প্লাস 80 সমান সমান 132। এবার যদি আমরা নেক্সট 132 প্লাস 5 এর কিউব প্লাস 5 এর স্কয়ার করি তাহলে হচ্ছে 132 প্লাস 125 প্লাস 25 সমান সমান হচ্ছে 132 প্লাস 150, তাহলে হচ্ছে 282। একইভাবে তাহলে আমাদের অ্যান্সার বের করতে হলে 282 সঙ্গে 1 বৃদ্ধি করে 6 এর কিউব প্লাস 6 এর স্কয়ার যোগ করতে হবে, তাহলে হবে 282 প্লাস 6 এর কিউব হচ্ছে 216 প্লাস 6 এর স্কয়ার 36, তাহলে হচ্ছে 282 প্লাস 216 আর 236 হচ্ছে 252। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 282 প্লাস 252 সমান সমান 534, যেটা আমাদের অপশন ডি নাম্বারে আছে। তাহলে আমাদের অপশন ডি 534 সঠিক হলো, 534 আমাদের অ্যান্সার হলো। আমরা 4 নম্বর প্রবলেমটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এই 4 নম্বর রিজনিং এর প্রবলেমটা দেখতে পাচ্ছি 102, 110, 126, 150, 182
ড্যাশ। তো আমরা এই প্রবলেমটাই দেখতে পাচ্ছি 102 এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা 110 পাচ্ছি। একইভাবে যদি আমরা 110 এর সঙ্গে 8 ইন্টু 2 করি তাহলে আমরা 126 পাচ্ছি। 110 প্লাস 8 ইন্টু 2 16 সমান 126। একইভাবে 126 এর সঙ্গে যদি আমরা 8 এর সঙ্গে 3 গুণ করে যোগ করি তাহলে পাচ্ছি 126 প্লাস 24 সমান 150 পাচ্ছি। তাহলে যদি আমরা 150 এর সঙ্গে আরো 1 বৃদ্ধি করি 8 এর গুণিতক, তাহলে 4 ইন্টু 8 তাহলে হচ্ছে 150 প্লাস 32 সমান হচ্ছে 182। তাহলে এটাও মিলছে। তো এটা আমরা 102টা করতে পারি 8 ইন্টু 1, তাহলে প্রত্যেকটা সিকোয়েন্সে মিলছে। তাহলে আমাদের উত্তর বের করার জন্য 182 সঙ্গে 8 ইন্টু 1 বৃদ্ধি করে 5 করতে হবে, কারণ 1 ফার্স্টে 1 ধরেছি, তারপরে 2 3 4 5 এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অবশ্যই 182 প্লাস 40 সমান হচ্ছে 222। তাহলে আমাদের উত্তর বের হলো 222। অপশন এ সঠিক। আমরা 5 নম্বর প্রবলেমটা নিয়েছি। এই রিজনিং এর প্রবলেমটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 2 এর সঙ্গে 3 যোগ করি তাহলে 5 পাচ্ছি। আবার 5 এর সঙ্গে এই 3 এর সঙ্গে 2 বৃদ্ধি করে যদি আবার 5 যোগ করি তাহলে পাচ্ছি 10। আবার 10 এর সঙ্গে এই 5 এর সঙ্গে প্লাস 2 7 যোগ করি তাহলে 17 পাচ্ছি। একইভাবে 17 এর সঙ্গে আবার 2 যোগ করে যদি 9 যোগ করি তাহলে পাচ্ছি 26। একইভাবে যদি আমরা 26 এর সঙ্গে 9 এর সঙ্গে আবার 2 যোগ 11 তাহলে পাচ্ছি 37। আবার এই 37 এর সঙ্গে যদি আমরা সেম আবার 11 এর সঙ্গে 2 যোগ করি 13 করি তাহলে আমাদের অ্যান্সার যেটা চেয়েছে এটা পেয়ে যাব। তো 37 প্লাস 13 সমান হচ্ছে 50। তো আমরা এই তিনটে মিলিয়ে নিই। তো 50 এর সঙ্গে যদি আমরা সেম একই প্রসেসে 13 এর সঙ্গে 2 যোগ 15 যোগ করি তাহলে আমরা 65 পাচ্ছি। আবার সেম 65 এর সঙ্গে যদি 15 এর সঙ্গে 2 যোগ করি 17 তাহলে আমরা 82 পাচ্ছি। লাস্ট 82 এর সঙ্গে যদি আমরা 19 যোগ করি 17 প্লাস 2 19 তাহলে হচ্ছে 101। তাহলে এই তিনটে মিলছে। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে 50। তাহলে অপশন বি নাম্বার হচ্ছে আমাদের সঠিক। তো আমরা 6 নম্বর প্রবলেমটা নিয়েছি। এই 6 নম্বর রিজনিং এর প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি 114 127 153 192 244 ড্যাশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 114 এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে 127 পাচ্ছি। একইভাবে যদি 127 এর সঙ্গে 26 যোগ করি তাহলে আমরা 153 পাচ্ছি। আবার 153 এর সঙ্গে যদি আমরা 39 যোগ করি তাহলে পাচ্ছি 192। তোমরা দেখতে পাচ্ছি এটা 13 গুণ হচ্ছে, 13 দুগুণী 26 আবার 3 13 39। তাহলে একইভাবে 192 প্লাস 4 13 52 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি দেখছি 244। তো প্রত্যেকটাই 13 গুণিতক। তাহলে আমাদের অ্যান্সার বের করতে হলে 244 এর সঙ্গে নেক্সট 13 গুণফলটা যোগ হবে। তো নেক্সট আমাদের এটা হয়েছে 13 ইন্টু
4, তাহলে আমাদের অ্যান্সার বের করতে হবে 13 ইন্টু 5, তাহলে হবে 244 প্লাস 65, তাহলে আমাদের অ্যান্সার বের হবে 309, যেটা আমাদের অপশন সি তে রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হলো 309, অপশন সি সঠিক। তো আজকের শেষ প্রবলেম রিজনিং, তো এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। অপশন দেওয়া থাকলো, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি মিলে যায় অপশনের মধ্যে কিছু একটা, বা এটা যদি সলভ করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাবে। আর যদি না হয় তাহলে পরবর্তী ভিডিওতে এটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই।